তোমরা কি জানো বছরে এমন একটা দিন আসে যখন জগতের পালনহার ভগবান জগন্নাথ ভক্তের ভালোবাসার কারণে অসুস্থ হয়ে পড়েন? যেই ভগবানের সামান্য হাতের একটা চুটকিতেই অসংখ্য বিশ্বব্রহ্মাণ্ডের পালন হয়, সৃজন হয় ও সংহার হয়, সেই ভগবান কি কখনো অসুস্থ হতে পারেন? এবং 15 দিন ধরে অসুস্থতার কারণে, অর্থাৎ যেহেতু তার জ্বর হয়েছে সেই জন্য তিনি কোনো ভক্তকে দর্শন দেন না, এটাও কি সম্ভব? কেন শুধুমাত্র বছরে একটা দিনই ভগবানকে 108 কলসির জল দিয়ে অভিষেক করানো হয়? এর পেছনে লুকিয়ে আছে ভগবান আর ভক্তের প্রেম কথার সুন্দর একটা রহস্য। আজ হলো 28শে জুন, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। আজকের দিনে অনুষ্ঠিত হয় ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব। এই স্নানযাত্রা মহোৎসব কেন অনুষ্ঠিত হয় আজ বলবো তারই গল্প। গল্পের শুরু হয় দাপর যুগে, যখন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে তার স্ত্রীদের সহিত দ্বারকা নগরীতে বসবাস করতে শুরু করেন। তার স্ত্রীরা অনেকবার লক্ষ্য করেছিলেন বৃন্দাবনের কথা, গোপীদের কথা, যশোদা মা, নন্দ বাবা, ইনাদের সবার কথা উঠলেই ভগবান কেমন যেন অন্য এক জগতে হারিয়ে যান। ভগবানের 16,108 জন স্ত্রী চিন্তারত হয়ে পড়েন এবং ভাবেন যে বৃন্দাবনে এমন কি ছিল যা এখনো ভগবান ভুলতে পারেননি। তখন তারা রোহিণী মাকে এই কথা জানান এবং রোহিণী মা তাদের বৃন্দাবনের গল্প শোনানোর জন্য বসেন। কিন্তু শর্ত একটাই ছিল, ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম দেব যেন এই গল্প শুনতে না পারেন। তাই সুভদ্রা মহারানী অর্থাৎ ভগবানের বোনকে দায়িত্ব দেওয়া হয় দরজার সামনে দাঁড়িয়ে থেকে পাহারা দেওয়া, যাতে শ্রীকৃষ্ণ এবং ভগবান বলরাম অন্দরে প্রবেশ না করতে পারেন। এরপর রোহিণী মা সকলকে শোনাতে শুরু করেন বৃন্দাবনের কথা। বৃন্দাবনের কথা শুনতে শুনতে 16,108 রানী সহ সুভদ্রা মহারানী এতটাই মোহিত হয়ে পড়েছিলেন যে কখন ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম দেব দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়েছেন সুভদ্রা মহারানী কিচ্ছু জানতে পারেননি। ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম দেব এবং সুভদ্রা মহারানী তিনজনেই দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃন্দাবন লীলা শুনতে থাকেন। বৃন্দাবন লীলার মধুর কথা তিনজনেই এতটাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলেন যে তাদের বহির্ভূত চেতনার অবসান হয়। লীলা প্রত্যক্ষ দর্শন করার জন্য তিনজনের চোখ বড় বড় হয়ে যায় এবং তাদের হস্ত সংকুচিত হয়ে যায় ও তাদের মুখমণ্ডল বিশাল একটি আকৃতি ধারণ করে। এর ফলে উনাদের একটি নতুন রূপের আবির্ভাব ঘটে। তখন মহর্ষি নারদের আবির্ভাব হয় এবং নারদ মুনির আহ্বানে ভগবান পুনরায় আবার তার আগের রূপে ফিরে আসেন। তখন নারদ মুনি ভগবানের সেই মন্ত্রমুগ্ধকর নতুন স্বরূপ দেখার জন্য বারে বারে প্রার্থনা করেন। তখন শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে তিনি এই স্বরূপে প্রকট হবেন এবং তার নাম হবে জগন্নাথ। আজ অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে মহারাজ ইন্দ্রদ্যুম্নের কঠোর তপস্যার ফলে ভগবান জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মহারানী এই ধরাধামে আবির্ভূত হন। আজকের দিন হলো ভগবানের আবির্ভাব তিথি। আজকের দিনে ভগবানের মহা অভিষেক করানো হয় 108 পবিত্র কলসির জল দিয়ে। এই জলের মধ্যে চন্দন, কর্পূর সহ আরো অনেক ধরনের সুগন্ধি দ্রব্য মেশানো হয়। অভিষেকের পর ভগবান ধারণ করেন গজবেশ। বলদেব ধারণ করেন শ্বেতবর্ণ গজবেশ, জগন্নাথ দেব ধারণ করেন কৃষ্ণবর্ণ গজবেশ। ভগবানের এই গজবেশ ধারণের গল্প তোমাদের অন্য কোনো ভিডিওতে শোনাবো। এই স্নান যাত্রার দিন এতক্ষণ ধরে হওয়া মহা অভিষেকের ফলে ভগবান জ্বরে আক্রান্ত হন। স্নান যাত্রার পর থেকে 15 দিন ভগবান কোনো ভক্তকে দর্শন দেন না। এই সময়কে বলা হয় অনাবসর কাল। এই 15 দিন ভগবানকে বিভিন্ন ধরনের পথ্য, খিচুড়ি, ডালিয়া, কাড়া সহ আরো বিভিন্ন রকম ওষুধের ভোগ লাগানো হয়। এই অনাবসর কালে ভগবানকে নতুন করে অঙ্গরাগ করা হয়। এই তো ছিল ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রার একটা ছোট্ট গল্প। এই অনাবসর কালে অনেক ভক্তরাই তার গৃহের ভগবানকে বিভিন্ন রকম ঔষধি, কাড়া, পথ্য, খিচুড়ি বা ডালিয়া ভোগ হিসেবে প্রদান করেন। কথায় বলে এই অনাবসর কালে ভগবানকে প্রদান করা যে কোনো রকম ঔষধি ভক্তরা যদি প্রসাদ রূপে গ্রহণ করে তাহলে নাকি অনেক রকম দুরারোগ্য ব্যাধির অবসান ঘটে। এই বছরের স্নান যাত্রাটা আমাদের কাছে একটু বেশি স্পেশাল ছিল, কারণ মা আশ্রিত হওয়ার পর এই বছর আমরা প্রথম সুযোগ পেয়েছিলাম নিজের হাতে ভগবানকে কিছু রান্না করে খাওয়ার। প্রত্যেক বছরই দেখি মন্দিরের অনেক ভক্তরা ভগবানের উদ্দেশ্যে অনেক রকম পঞ্চব্যঞ্জন রান্না করেন, তবে এই বছর ভগবানের আশীর্বাদে আমরাও ছোট্টখাট্ট একটা সুযোগ পেয়েছিলাম। ভগবানের অভিষেক দর্শন করার পর তো আমরা মন্দির থেকেই প্রসাদ পেয়েছিলাম। আর সত্যি বলতে ভগবানের যে কোনো অনুষ্ঠানে আমরা এতটা মজা করি যে বলারই কথা নেই। ভগবানের যে কোনো জিনিসে একটা আলাদাই আনন্দ থাকে। এত সুন্দর মন্ত্রমুগ্ধকর পরিবেশ, সঙ্গে ভগবানের অভিষেক আর কীর্তন, এরপরে তো আর কিছু দরকারই হয় না। তোমরা কারা কারা ভগবানের স্নান যাত্রায় অংশগ্রহণ করেছিলে আমাকে অবশ্যই জানিও।
আজকের মতন শেষ। ভবসিয়া হরে কৃষ্ণ, মনোহর জয় জগন্নাথ। চিত্তজনু থর